কৃষ্ণ ভেঙে খাইতে। তো জ্ঞান ভাণ্ডার একটু টুকা মুখে না দিলে দেখছো, একটু খেয়াল করেছো উনি এই পদের মধ্যে কত উচ্চ মার্গীয় অসম্ভব কথা উনি কিন্তু বলে গেছেন, যদি আমরা খেয়ালে থাকি, যা কখনোই এই কথাগুলো দুর্লভ বস্তু, কিন্তু যে কথাগুলো কিছুক্ষণের মধ্যে উনি বলে গেলেন আমি সেগুলা শুনেছি। তো পূর্বে মনটা একটু আনচান কড়া, একটু টাল্টে পাল্টি, একটু বাদরামও ছিল, থাকলেও ওই বাদরাম ভাবটা থাকছে না। বা সবই জানাচ্ছে, সবই জেনে ঈশ্বরের, কিন্তু উনি সব বলে গেলেন, সবই বলে গেলেন। কিভাবে অধর ধরতে পারবো, কিভাবে তারে পাবো, সবই কিন্তু ঈশ্বরকে দিয়েই গেলেন। কিন্তু আমার যেন হচ্ছে না, বা হচ্ছে না, মানে সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে, জেনেও হচ্ছে না। তো তার প্রতি আমার অনুরাগ ক্ষোভ আর না, জানছি তারপরেও যেন। তো যাই হোক, উনি এত কথা বলে গেছে, এই কথাগুলো জানতে পারলেই যেন আমরা কিছু হয়ে যেতে পারি, যদি আমরা একটু অনুমান করতে পারি, অনুধাবন করতে পারি, নিজে ধারণ করতে পারি। কিন্তু ধারণ করতেই আমাদের যেন একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি পূর্বে বলেছি যে কিছু কিছু পদ মনে হয় যে আসলে প্রবত্ত, আসলে কিন্তু প্রবত্ত নাই। আমরা একটু উচ্চ পর্যায়ে গাচ্ছি তো, রাগদেন, এখানে অন্য ভাবার অবশ্য সুযোগ নেই। নিচে পদ্ম চরণ বানে, যুগল মিলন চাঁদে চোখরা। আমি আমাকে বলছি, সূর্যের সুসঙ্গে কমল, সূর্যের সূর্যের সুসঙ্গে কমল, কি রূপে হয় যুগল মিল। অমন আমি আমাকে বলছি, জানলি না মন হলির কেবল, অমন জানলি না মন হলির কেবল, কামাবে সে बने जुगल मिलन चाँद चोखरा। শিলিঙ্গ উলঙ্গ ভাবে নপুংস না সম্ভাবে, শিলিঙ্গ পুলিঙ্গ ভাবে নপুংস না সম্ভাবে, যে লিঙ্গ যে লিঙ্গ খণ্ড করে রসিক জনে জানতে পারে। আমি তো রসিক, তাই জানবো কি করে যে রসিক জনে জানতে পারে, অরসিকের মনে হয় চমৎকার। যেমন আমি তো অরসিক,
রসিক জনা জানতে পারে অরসিকি নাই চমৎকার নিচে পদ্ম চারক বারে লগন মিলন চাঁদ চোরা। বাবা আমি এখানে একটা কথা আছে, এই যে যুগল মিলন চাঁদ চকুরা, আসলে চাঁদ চকুরাটা কি? এই চাঁদ চকুরাটা আমি প্রশ্ন করছি না বাবা। চাঁদ চকুরাটা সূর্যের সুসংকে কমল কি রূপে হয় যুগল মিলন, ওই রূপটা সামর্থ্যকে পূর্ণ জ্ঞানে বসে আছি সেই গুমানে, সামর্থ্যকে পূর্ণ ভেবে। আসলে বাপ আমি কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি সব মনে জেনে গেছি, জেনে আমি ঘুমিয়ে বসে আছি। আমি সব জানি, আমি সব জানি, আমার মনে হয় সমস্যাটা মিটে যাবে। এই যে আমি সব জানি, আমার সাধ্য বরাবর জ্ঞান ভান্ডার যেমন সব জেনে গেছি, এই যে দাবি করছে সামর্থ্য অনুযায়ী আমি সবকিছু জেনে আমি ঘুম ধরে বসে আছি, রাগ নিয়ে বসে আছি, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, কারো কাছে জানার প্রয়োজন নেই। সামর্থ্য পূর্ণ জেনে বসে আছি সেই গমানে, যে রতিতে জন্মে মতি, যে রতিতে জন্মে মতি, সে রতির হয় কোনাগরিতে, যারে বলে সুধার পতি, যারে বলে সুধার পতি, ত্রিলোকের সেই নিহারে নিচে পদ্ম চরক মানে, যুগল মিলন চাঁদ চোরা। শোনিত শুক্র পাগলি, কুঞ্জে সে রূপকারে বলি, শোনিত শুক্র চম্পা গলি, কুঞ্জে স্বরূপ কারে বলি, ভিঙ্গরতি করে নিরাপদ, ভিঙ্গরতি ভিঙ্গরতি, যিনি ভিঙ্গরতি নিরাপদ করে, চম্পা কলি নাকি সেই জন্য হয় শুনেছি। শনিত শুক্র চম্পা কলি, এই যে শনিত শুক্রের চম্পা কলিটা আসলে একটা বিষয়। এই ভিঙ্গরতি করে যে নিরাপন, এই যে ভিঙ্গরতি করে নিরাপন, এই যে ভিঙ্গরতি করে নিরাপনের যে একটা খারাপ বিষয় দিকে, এটা আমরা একটু পরিষ্কার বাবা, একটু মানে আমরা পাচ্ছি। ভিঙ্গরতি করে
তারে বাপ। এই যে একটা কথা বাপ সাদ্দাম, আমি এতক্ষণ যাই বলি যাই করি, অনেক ভাব দেখলাম ভিতরে, অনেক কথা বললাম, রাগ অনুরাগ সব কথাই বললাম, অভিমানও করলাম, কিন্তু পরিশেষে ভাব সাজিয়ে যত গান লিখেছেন, গানের শেষে একটা কথার মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে পুরো গানের অর্থ কিন্তু করে দিয়েছে। এখন শেষে কথা হলো বাপ, কিসে যাবে তারে ধরা। এই যে কিসে যাবে তারে ধরা বাপ, কিসে তারে ধরা যাবে বাপ, এই ধরার সত্যিটা আমাকে একটু দাও না বাপ। এই যে কিসে যাবে তারে ধরা, এই যে একটা কথা ভেবে বুঝে কয় হে লালন, ভেবে